নয়া বীজ পুরান বীজ, কোন বীজে কোন চিজ জানে কজনা, যতনেতে বুনলে বীজ ফলনেতে যায় চেনা। শুধু মণ্ডলী, সবাইকে আবারও গার্ডেনিং ইন বিয়ন্ড উইথ বিজিএসের বিরতির পরে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে দুজন অতিথি ডেইজি এবং জেরিন, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম বীজ বিতরণ নিয়ে এবং শেষের দিকে আমরা যেখানে আমরা বিরতি নিতে হয়েছে আলোচনা করছিলাম যে বীজ কীভাবে আমরা জার্মিনেশন করব। অর্থাৎ যে জিনিসটা আমি বলেছি আমার এই দুটো লাইনে, যে যতনেতে বুনলে বীজ ফলনেতে যায় চেনা। এখন বীজ পেলেই হবে না, বীজটাকে যত্ন করে জার্মিনেট করতে হবে, যত্ন করে রোপণ করতে হবে, তাহলে গিয়ে ভালো ফলন আসবে। অনেক সময় আমরা কী করি, নিজেদের ভুলের কারণে যেই বীজটা যে সময় লাগানো দরকার, যেইভাবে লাগানো দরকার সেইভাবে না লাগিয়ে কারণে বীজটা নষ্ট হয়। হ্যাঁ, তখন আমরা বীজের দোষ দিই, ঠিক না? এই জন্য আমাদেরকে জেনে নিতে হবে যে কখন কী বীজ লাগাবো, কিভাবে লাগাবো, যাতে করে আমাদের সাকসেস রেটটা বেড়ে যায়। হ্যাঁ, এছাড়া তো ওয়েদার আছে, আবহাওয়া আছে, অন্যান্য ফ্যাক্টরসগুলো আছে, সেগুলো তো আমাদের কন্ট্রোলে নাই, আয়ত্তে নেই। আমরা চেষ্টা করবো নিজেদের আয়ত্তের মধ্যে থাকতে। তবে এতটুকু অনুরোধ থাকবে, যারা বিজিএসের দর্শক আছেন বা আয়ন টিভির দর্শক আছেন, যারা এই মুহূর্তে টিভির সামনে দেখে বসছেন, আপনারা যদি বিজিএসে জয়েন করতে চান তাহলে আপনারা আপনাদের ফেসবুকে গিয়ে বাংলাদেশি গার্ডেনার সোসাইটি ইউকে সার্চ করে বিজিএসে জয়েন করতে পারেন। সেখানে যদি আপনি একটা লাইন লিখে দেন যে আমার এই গাছটাকে এখন লাগাইতে পারবো, এই বীজটাকে এখন লাগাতে পারবো, কীভাবে লাগাবো, তাহলে আপনাকে ইউটিউব বা গুগল খুঁজে খুঁজে বের করতে হবে না যে কখন কি অ্যান্সার আছে। দেখবেন ওখানে অভিজ্ঞ বাগানিরা আপনাকে হয়তো রাতে ঘুমানোর সময় যদি আপনি লিখে দেন, সকালে উঠে দেখবেন আপনি উত্তর পেয়ে গেছেন। যাই হোক, আমরা ডেজির কাছে জানতে চাইবো, ডেজি একটু যদি বলতে যে এখন যেটা জেরিন বলেছে আমরা বেগুন এবং মরিচ এই দুইটা লাগাবো, কিভাবে আমরা জার্মিনেট করব। হ্যাঁ, আপনারা বীজ পাওয়ার পরে বীজগুলো আগে দেখবেন। তারপরেও কিন্তু আমরা যে বীজগুলো দিয়েছি আমরা বেছে ভালো বীজটা দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও আপনি অভিজ্ঞ বাগানি বা নতুন বাগানি হয়ে থাকেন, আপনি বীজটাকে ভালোভাবে আগে দেখবেন। যে বীজটা সবচেয়ে হৃষ্টপুষ্ট, সবচেয়ে দেখতে সুন্দর, কোনো দাগ নাই, কোনো কিছু নাই বা ভাঙ্গা না, এই ধরনের বীজ আপনি জার্মিনেশনে দিবেন। জার্মিনেশনের বিভিন্ন রকমের পদ্ধতি আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? ও, আপনার বীজ লাগবে আপনার? জি, হ্যালো, জি, আপনি বীজ চাচ্ছেন? আচ্ছা, আমাদের তো একটা যে আমরা বাংলাদেশি গার্ডেনার সোসাইটি ফেসবুকে একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপের যারা সদস্য, ওখানে একটা ফর্ম ফিল আপ করলে ওখান থেকে আপনি বীজ পেতে পারেন। আপনার আশেপাশে বা আপনার যারা আছে, যিনি জানবেন যে ফেসবুক যদি কারো থেকে থাকে, তাহলে আপনার জন্য বীজ সংগ্রহ করতে পারবেন। ওনাকে হারিয়ে ফেলেছি আমরা। যাই হোক, আমরা নিশ্চয়ই, উনি যদি টিভি স্ক্রিনের সামনে এই মুহূর্তে বসে থাকেন, আমার কাছে মনে হচ্ছে একজন মুরব্বী, উনি বাগান পছন্দ করেন, নিশ্চয়ই বীজ চাচ্ছেন। আপনার ঘরে যদি এমন কেউ থেকে থাকে যিনি মুরব্বী আপনি দেখছেন টিভিতে, এটা ডেজি একটু সিলেটি ভাষা একটু বলে দাও তুমি। একটু আগে একজনে ফোন করছিলা, হয়তোবা তাই একটু বয়স্ক মানুষ, যারা তান খান্দাত আসেন, তারা যদি এই অনুষ্ঠানটা দেখতে থাকেন, তে আপনারা অনুষ্ঠানটা দেখবা। আমরা এই অনুষ্ঠানের প্রথমে অনুষ্ঠানটা কোন গ্রুপর, আমরা বাংলাদেশি গার্ডেনার সোসাইটি বিজিএস লিখলে আপনার ফেসবুক, যদি আপনার ফেসবুক আইডি থাকে তাইলে আপনি বিজিএস সার্চ করলেও ওখানের সদস্য হয়ে যেতে পারবা। আর যদি সদস্য এনতে আপনি একটু লেখিয়া দিলাই বা ওখানে যে আমার বীজ লাগবো, কিতা কিতা বীজ লাগবো একটু লেখিয়া দিলাইলে আমরা আপনার উত্তরে জানাইমু বা যোগাযোগ করবো। ধন্যবাদ। আরেকটা জিনিস একটু বলে দাও যদি ডেজি, তোমাকে অনুরোধ করছি, যে এই যে মুরব্বী যিনি করেছেন, ওনাকে যদি একটা ফেসবুক খুলে দেওয়া হয়, উনিই কিন্তু মজা পাবেন, আনন্দ পাবেন এটা দেখে। এটা ঠিক। যদি আমরা আসলে আমাদের মা বোন যারা আছেন, তারা যারা বাগান করতে চান, তাদেরকে যদি একটা আইডি খুলে দেন, আইডি খুলে দিয়ে যদি আমাদের বিজিএস এর সাথে যদি যোগাযোগ করে দেন, তাহলে অনেক সুন্দর সময় কাটবে ওনার। কারণ আমরা এত সুন্দর সুন্দর বাগান, ইউকের বাগান বা পৃথিবীর সব জায়গার বাগানগুলো আমরা শেয়ার করি।
তারপরে কি হচ্ছে, যে বাগানে কি কোন সময় ক্যালেন্ডার আছে, কোন টাইমে আমরা কোন বীজগুলো আমরা জার্মিনেট করব, কোন সময় কি গাছ লাগাইতাম, এগুলো কিন্তু আমরা সব কিছু বিজিএসে প্রত্যেক দিন আপডেট দিই। আর যারা একটু বয়স্ক মানুষ তারা আরও বেশি বালা পাইবা এই গার্ডেনের প্রোগ্রামগুলা। তো আমি কইমু যারা আসেন, আপনারা আশেপাশে যারা আসেন, তারা যদি তারা হেল্প করেন, একটা ফেসবুক আইডি খুলিয়া দেন, তে তারা অনেক বেশি মজা পাইবা। হয়তো দেখা যায় যে মুরব্বী মানুষরা অনেক সময় অন্যান্য জায়গায় বিনোদনটা পান না, যখন একটা পর্যায়ে যায় আমরা তখন মানুষ সবুজের সাথে থাকে, হয়তো ওনার ছবিও দেওয়ার দরকার নাই, একটা বাগানের ছবি দিয়ে একটা যদি আইডিয়া খুলিয়ে দেন মুরব্বীর মোবাইল তো নিশ্চয়ই আছে, আর একটু হেল্প করলে। গ্রুপটা অনেক পরিচ্ছন্ন একটা গ্রুপ, শুধু বাগান, এর মধ্যে কোনো ধর্ম বা কোনো পলিটিক্যালি আমরা কথাবার্তা বলি না, খুব পরিচ্ছন্ন একটা গ্রুপ, শুধু বাগান নিয়ে কথাবার্তা, শুধু সবুজ নিয়ে কথাবার্তা। আপনার যেটা ভাল লাগে ওটা আপনি ওখানে একটু ভিডিও করিয়া যদি আপনি দিলাইন, তে আপনারা অনেক অনেক এনজয় করবা। আমি চাইমো ইংল্যান্ডের প্রত্যেকটা মানুষ আমরা এই বিজিএসও আঁকা, এবং আপনার অনুভূতি, আপনার বাগান, আপনার গড়, আপনার বাচ্চা কাচ্চা সব কিছু লইয়া আপনারা আমরা লগে শেয়ার করোকা। আমরা সবসময় আপনার লগে সাথে আছি। আর যেখান কইতাম আসলাম, আমি আবার ফিরে যাই জার্মিনেশনে। তো 5-6 ঘন্টা আপনি ওই বীজগুলো, সবচেয়ে ভালো বীজ যেগুলো, হৃষ্টপুষ্ট বীজ যেগুলো, ওইগুলো আপনি 5-6 ঘন্টা ভিজানোর পরে আপনি দুইটা মেথড আমরা ইউজ করি। একটা হচ্ছে টিস্যু মেথড, আর একটা হচ্ছে সরাসরি মাটিতে, সরাসরি কম্পোস্টে দিয়ে দেওয়া। তো এইটা যদি আপনারা বিজিএসে যদি আপনারা সবসময় থাকেন, তাহলে আমরা শেয়ার অ্যান্ড কেয়ার একটা অনুষ্ঠান করি প্রায় প্রতি সপ্তাহে বা 15 দিনে একবার। তো এই অনুষ্ঠানটা যদি আপনারা দেখেন, তাহলে বীজের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সারা সময়টা, সারা সামারটা আমরা কিভাবে বাগান করি, তারপরে শীতকালেও আমরা কিভাবে বাগান করি, সব কিছু ওখানে আমরা দিয়ে থাকি। নুসরাত, তুমি কিভাবে জার্মিনেশন করছো? আগে মানে গত বছর আমি বেশি কিছু করিনি, একদম কি বলা যায়, একদম অল্প কিছু করেছিলাম। সেটা হলো আমি সরাসরি মাটিতে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি যেটা করছি, আমি কিছু টিস্যুতে করছি, কিছু মাটিতে করছি, দুইটাই আমি করছি। আসলে আমি দেখতে যাচ্ছি যে কোনটা সবচেয়ে ভালো হয়, সেই জন্য আমি এখন দুইটাই করলাম। আমি কিছু চিলি টিস্যুতে দিয়ে করেছি, খুব ভালো জার্মিনেশন আসছে। আর 3-4 দিন আগে আমি মাটিতে কিছু দিয়েছি, আমি জানি না এখনও কীরকম আসে, তারপর বুঝতে পারবো যে আসলে কোনটা ভালো হচ্ছে। আমি এখন দুইটাই করছি। ডেজি, যদি একটু বিস্তারিত বলতে, যে টিস্যু পেপার মেথডটা কিভাবে করবে? টিস্যুতে জার্মিনেট করার মেথডটা আমি একটু সংক্ষেপে বলে দিই, আর পুরোপুরি তো বিজিএস এ আছে। এর জন্য কি একটু সিলেটি ভাষা বলা যাবে একটু? হ্যাঁ, অবশ্যই ভাষাটা ভালো, অবশ্যই বলতে পারবো। আপনারা বীজটারে বীজানোর পরে একটা টিস্যু পেপার, যে কিচেন টাওয়ালটা লইলে বেশি ভালো, একটু ভালো মোটা টাইপের কিচেন টাওয়াল লইয়া এটার একটু স্প্রে করিয়া, পানি দিয়ে স্প্রে করিয়া, ওই যেই বীজগুলো আপনারা ভিজাইয়া রাখবা, ও বীজগুলো আপনারা তুলিয়া, পানি থেকে তুলিয়া টিস্যুর উপরে রাখবা। টিস্যুটারে একটু বাজ করিয়া একটা ডিব্বা লইয়া, প্লাস্টিকের ডিব্বা বা কন্টেনার লইয়া, ওটার মাঝে দিয়া ঢাকনাটা লাগাইয়া দিবা, মুখটা লাগাইয়া দিবা, দিয়া একটা ওয়ার্ম জায়গার মাঝে, ধরেন আপনার বয়লারের রুমও বা টিভি রেডিয়েটরের পাশে, রেডিয়েটরের উপরে আবার সরাসরি রাখতে পারতা না, তাহলে আবার ড্রাই হয়ে যাব কুইকলি। এমনভাবে রাখতে হইব যেন টিস্যুটা ড্রাই না হয়। আর যদি ড্রাই হয়ে যায় 1-2 দিন পরে আবার একটু পানি স্প্রে করে দিবা, বা হাত দিয়া ওলা দিলেইবা। ওটা হইলো গিয়া আমার কাছে লাগে কুইক জার্মিনেশনের একটা পদ্ধতি। রেডিয়েটরের উপর রাখা যাবে যদি কোনো কিছু দিয়ে, একটা জ্যাকেট বা পুরনো টাওয়াল দিয়া, টাওয়ালের উপরে যদি আমরা বক্সটা রাখি, আপনি মরিচের বীজ আপনার 5 দিনের ভিতরে আপনার 100% যদি বীজ ভালো হয় তাইলে জার্মিনেট হয়ে যায়। অনেকে বলেন যে বীজ তো গজায় না, শিকড় বাইরে হয় না, জড় বাইরে হয় না। যেমন মাটির মাঝে দিলে আপনি বুঝতা না যে কোন দিন বাড়িব। আমি তো খুঁটটা খালি দেখতে দেখতে বীজ নষ্ট হয়ে যায়। তো আমার কাছে সবচাইতে বেস্ট পদ্ধতি হলো টিস্যু পেপার পদ্ধতি। তারপর টিস্যু পেপারটা নিয়ে এরপরে কি করবে? এরপরে টিস্যু পেপার যখন জার্মিনেট হবে, তখন আপনি একটা 3 ইঞ্চি আছে পট আছে, যেগুলা 3 ইঞ্চি গুলাতে দেওয়াই ভালো। ওইগুলাতে বীজটা নিয়ে দিয়ে দিলেন, হ্যাঁ, বা একটা করে আপনি দিতে পারেন। ছোট পট হলে একটা বীজ একটার মধ্যে দিয়ে দিলেন, তাহলে গাছটা সুন্দরভাবে স্বাস্থ্যবান হয়ে সুন্দর একটা চারা হবে। আর যদি মনে করেন যে আপনি মাটির মধ্যে ধরেন 6 ইঞ্চি পটের মধ্যে কয়েকটা বীজ একসাথে ছিটাই দিলেন, পরে আপনি এখান থেকে আবার নিয়ে আবার মাটিতে দিবেন, সেটাও হয়, কোনো ব্যাপার না। আমি কিছু এইভাবেই করেছি এবং দেখা যাক কি হয়। মাশাআল্লাহ সবকিছুই একদম জার্মিনেট হয়েছে, একটা বীজও বাদ যায়নি। আমি টিস্যুতে করেছিলাম,
কিছু করেছি টিস্যুতে আর কিছু মাটিতে, দেখলাম যে আমার কাছে না এই সময়টা একটা উৎসবের মতো মনে হয়। মানে বীজ আসবে, যারা বাগান করেন তারা প্রত্যেকেই কিন্তু এই সময়টা খুব এনজয় করেন। একটা বীজ থেকে একটা বড় চারা হওয়া, ওখানে ফল হওয়া, ওই ফল আবার আমরা খাওয়া বা সবার সাথে শেয়ার করা, এটার মতো আনন্দ মনে হয় পৃথিবীতে আর কোনো কিছুতে আছে বলে আমার মনে হয় না। আমি দুইটা প্রশ্ন আছে দুজনের কাছে। প্রথমত জেরিনের কাছে করব। আমরা এই মুহূর্তে শুধু মরিচ আর বেগুন করছি, লাউ বা অন্যান্য জিনিসগুলো এখন করব না। এগুলো কেন করব না এবং কখন করব? কারণ অনেকে কিন্তু অতি উৎসাহ নিয়ে ফেব্রুয়ারিতে চারা করে ফেলেন। আসলে ভাইয়া সত্যি বলতে চিলি এবং বেগুন যেটা, এগুলো একটু ফল হতে সময় লাগে এবং এগুলোর জন্য সময় লাগে একটু, আর এগুলা কুইকলি এত বেশি বড় হয় না, এগুলো স্লোলি গ্রো আপ হয় স্লোলি, সেজন্য আমরা এগুলো একটু আর্লি করি। আর যেটা হলো আমাদের লতানো গাছ যেগুলো, যে লাউ বা অন্যান্য যা আছে, এগুলো আমরা একটু মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে আমরা শুরু করি। আমি জানি না আপু কিভাবে করে, আমি এভাবে শুরু করব ইনশাআল্লাহ সামনে। এটা ডিপেন্ড করে সুযোগ সুবিধা কার আছে। কারো যদি গ্রিন হাউস থেকে থাকে তাহলে হয়তো একটু আর্লি করলো, আর যদি কারো গ্রিন হাউস নাও থাকে লতানো গাছ, তাহলে এপ্রিলে করাই ভালো। আর শশা বা শিম এগুলো তো আরো একটু পরে করি, আমরা সাধারণত এপ্রিলের শেষের দিকে করি না। কেটেছি আমি একটু বলে নিই, একটা গাছ যখন আপনি সেই লতানো গাছ হোক আর যেই গাছ হোক, মাটিতে আমরা যে মাটিটাতে দিব ওই মাটির মধ্যে কিন্তু খাবার থাকে। প্রথমে হচ্ছে সিডের মধ্যে 2 সপ্তাহের খাবার থাকে। হ্যাঁ, একটা সিডের মধ্যে ওইটা প্রকৃতিই দিয়ে দেয়, আল্লাহ তাআলার কি একটা কুদরত যে ওই সিডের মধ্যে কিন্তু তার নিজস্ব খাবারটা সে 2 সপ্তাহের খাবার নিয়ে আসে। হ্যাঁ, তারপরে আমরা যে মাটিটাতে দিচ্ছি ওই মাটিতেও কিন্তু 6 সপ্তাহের খাবার থাকে, যে আমরা কম্পোস্টটা দিচ্ছি। সো 6 সপ্তাহ 2 সপ্তাহ মিলে 8 সপ্তাহ। 8 সপ্তাহ একটা গাছ আমরা ঘরের ভিতরে ইজিলি রাখতে পারি। তারপরে এটা তো যখন বড় হবে তার সূর্যের আলো লাগবে, তার বাইরের বাতাস লাগবে, কারণ অক্সিজেন থেকেও সে যে বাইরের অক্সিজেনটা যখন পাবে তখন গাছটা হৃষ্টপুষ্ট হয়ে বাড়বে। তো একটা বীজ আপনি কখন দিবেন, মে মাসের মিডল মেতে যদি আমরা বাইরে দেই তাহলে ওইটা হিসাব করে 6 সপ্তাহ ব্যাকে গিয়ে তখন আপনি বীজটা দেন। যেমন লাউ, শিম, যেগুলো লতানো গাছ আছে এগুলো। একটা কল আছে, কলটা নিন। আচ্ছা, জি আসসালামু আলাইকুম, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। ভাই প্রোগ্রাম লাগে। অনেক ধন্যবাদ ভাই সাহেব, অনেক ধন্যবাদ। কিছু বলবেন? জি আপনার এই বীজগুলো কোথায় মিলবে? আচ্ছা, আপনার কি ফেসবুক আছে? আছে তো। আচ্ছা, আপনি ফেসবুকে একটু খোঁজ করবেন, একটু লেখা সার্চ করবেন বাংলাদেশি গার্ডেনার সোসাইটি। আচ্ছা, ওইটার মধ্যে আপনি জয়েন হয়ে যাবেন প্লিজ। এটা কি দেশটা কি? না না, এটা এখানকার, আমরা ইউকের বাংলাদেশি গার্ডেনার সোসাইটি ইউকে ফেসবুকে। কোনো শপ নাকি অফিস আছে? না না, কোনো শপ অফিস কিচ্ছু নাই। ওখানে আপনি জয়েন করে যদি আপনি একটু ওখানে লেখেন একটা লাইন যে আমার বীজ লাগবো, তাহলে আপনারা ওই লিঙ্কটা আপনারও কেমন কমেন্ট বক্সে দিয়ে দিলে আপনি ওই লিঙ্ক ওই ফর্মটা ফিল আপ করে দিলে হবে। আচ্ছা আচ্ছা, একটু কিওর হেল্প। আমি কি অন্যদের কাছ থেকে জানতে পারি যে মূলা কেন ধরে না? মূলা, আচ্ছা আপনি এটা তো আসলে অনেক বিস্তারিত বলা দরকার যে মূলা কেন ধরে না। মূলা অবশ্যই ধরে, এবং আপনি যদি সবচেয়ে সহজ হইব, আপনি যদি বাংলাদেশি গার্ডেনার সোসাইটিতে ঢুকেন, ওখানে আমাদের একজন অভিজ্ঞ বাগানি আছে, ওর নাম হচ্ছে শাহিদ আক্তার ফুলন। হ্যাঁ, এই লন্ডনে থাকে, ইস্ট লন্ডনে, এবং সে মূলা প্রতি বছর ফলায়, এবং তার থেকে দেখে দেখে অনেকে প্রতি বছর মূলা হয়। মূলা ফলানোর একটা সিস্টেম আছে, একটা যত্ন নিতে হয় একটু স্পেশাল। ওই সিস্টেমটা ফলো করলে আপনারও মূলা হবে। কিন্তু এখন তো এই সংক্ষেপে তো এত অনুষ্ঠানের মধ্যে বলা সম্ভব না। আপনি যদি গ্রুপে জয়েন করেন, আপনি ওখানে সব জানতে পারবেন। জি ধন্যবাদ, নিশ্চয়ই উনি বুঝতে পেরেছেন। হ্যাঁ ডেজি কি বলছেন? আমি বলছিলাম মরিচ এবং বেগুনের ফুল আসতে আসতে 6 মাস লাগে, 5 থেকে 6 মাস লাগে। সো এই কারণে আমরা জানুয়ারিতে করে ফেলি, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের দিকে যখন মেতে যখন আমরা গাছগুলো বাইরে দিব, তখন জুনের ফার্স্ট উইকের দিকেই গাছগুলোতে ফুল চলে আসবে। যদি আমরা মার্চে যদি আমরা মরিচ আর বেগুন দিই, তাহলে এটাতে ফলন পাইতে পাইতে জুলাই আগস্ট হয়ে যাবে। সো ওই আগস্ট মাসে তো আর বেগুন আর যদি মরিচ ধরে, তাহলে ওই মরিচ তো আমরা পোক্ত হইতে হইতে আবার ঠান্ডা পড়ে যাবে, যার কারণে এই জন্য আমরা একটু আর্লি দেই। আর লতানো গাছগুলা খুব বেশি আগে দিলে
লতা হয়ে যাবে, ঘরের ভিতর আপনি কোথায় দিবেন? তখন লতা যদি বেশি বেড়ে যায় তখন ওই গাছের আস্তে আস্তে যে ফলন দেওয়ার যে ক্ষমতাটা ওইটা আস্তে আস্তে কমে যায়। এই জন্য 6 সপ্তাহ বা থেকে 8 সপ্তাহ এর মধ্যে যদি আমরা ওই গাছগুলো বাইরে দিয়ে দিতে পারি, ওয়ার্ম যখন সামার শুরু হবে তখন এই গাছগুলো সুস্থ থাকবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে বাইরে দেওয়া। আমরা আসলে এখানে তো নুসরাত বা ডেইজি, আমরা এখানে হয়তো বা 1 ঘন্টার কম সময়ের জন্য বসি, এত কম সময়ের মধ্যে তো বিস্তারিত বলা সম্ভব না। আমরা হয়তো 15 দিন পরে আরেকটা এপিসোড করবো, সেখানেও তো বিস্তারিত বলা সম্ভব না। এই জন্য যারা এই মুহূর্তে টিভির সামনে সেটের সামনে বসে আছেন, আপনারা বাংলাদেশি গার্ডেনার সোসাইটিতে জয়েন করেন ফেসবুকে, আপনারা বাগান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, সব সমস্যার সমাধান সেখানে পেয়ে যাবেন। এই যে ডেইজি বলছে জার্মিনেশন করা, নুসরাত বলল এই মুহূর্তে বেগুন এবং মরিচ লাগাচ্ছে, এখন জার্মিনেশন হওয়ার পরে সেই চারাটাকে আপনি কিভাবে সুস্থ সবলভাবে বড় করবেন, যত্ন নেবেন। কারণ বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে এখন তো ঠান্ডার সময়, চারা করলেও চারাটা মরে যাচ্ছে। হ্যাঁ, এটা কিভাবে করতে হবে সেই জিনিসগুলো আপনি সেখানে পেয়ে যাবেন। কারণ এখানে আমাদের এত স্বল্প পরিসরে আসলে বলা সম্ভব না। তারপরে জানেন যদি একটু বলতে যে তুমি চারার যত্নটা কিভাবে করবে জার্মিনেশন করার পরে? জার্মিনেশন পরে যেটা করব সেটা যে আমি তো আপু যেটা বললো যে ওরা তো 2 উইকসের একটা সিড, 2 উইকসের খাবার তো তার কাছেই থাকে। জার্মিনেশন হওয়ার পর আমি মাটিটা কি দিবা, কি মাটি দিবে? মাটি বলতে আমি প্রথম জার্মিনেশনের জন্য আমি কোকোকয়ার অর্থাৎ নারকেলের গুঁড়ো, নারকেলের যে ছোবড়াটা থাকে সেটার গুঁড়ো, এটাকে বলে কোকোকয়ার, সেইটা ব্যবহার করলে চারার জন্য ভালো। একটা জিনিস ইউজ করতে পারে যেটা সিড কাটিং কম্পোস্ট। আচ্ছা, এছাড়া যেটা বলছে যে ছোট বাচ্চা অর্থাৎ চারা বাচ্চার জন্য আপনি যে বাজারের আজদা, টেস্কো বা অন্যান্য যে বড় চারার যে কম্পোস্ট, সেই চারার মধ্যে ছোট আমি একটা কল আছে, কলটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আমার নাম আব্দুর রহিম। জি, আসসালামু আলাইকুম। আমি ভাই, আমার বয়স কালকে 92 হবে। আমি খুব গার্ডেনিং পছন্দ করি সাংঘাতিক, এবং সামারে আমি অনেকখানি সময় গার্ডেনে প্রতিদিন ব্যয় করি, 6-7 ঘন্টা। আমি খুব এনজয় করি, যে মানে একটা খুবই রিল্যাক্সিং হবি হিসাবে। তো আবার কিছু নতুন বীজ নাই, কারণ আমার একটু মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল, ওই হাড় নিয়ে হয়ে গেছিল, বুঝছেন? জি। তো কয়েক বছর আর গার্ডেনিং করতে পারি নাই। তো এখন আবার আরম্ভ করবো এই বছর থেকে, কিন্তু আমার বীজগুলা পুরানো। এই পুরানো বীজে আপনার যদি গাছ হয় তা ফলন ভালো হবে কিনা? পুরনো বীজে ফলন হবে না তা না, রেশিওটা কমে যায়। আপনার নতুন বীজে যেমন ফলন ভালো হয়, পুরনো বীজে কম হয়। হ্যাঁ, আপনার খুব ভালো লেগেছে যে আপনি বাগান করেন, এবং এই জিনিসটা শিক্ষণীয় ব্যাপার যে একজন 92 বছর বয়স্ক আপনি বাগান করছেন, বাগান করাটাও কিন্তু ওনাকে সাহায্য করছে যে এভাবে ফিট থাকা, সুস্থ থাকা। হ্যাঁ, এটা একটা দারুণ ব্যাপার। আপনি যদি ফেসবুক থেকে থাকে মুরব্বী, আপনি বাংলাদেশি গার্ডেনার সোসাইটিতে জয়েন করেন এবং আপনি বলেন যে আমার বীজ লাগবে, ওখানে একটু লিখে দেন, একটা ফর্ম পেয়ে যাবেন, ফিল আপ করলে আমরা আপনাদেরকে নতুন বীজ পাঠিয়ে দেবো। আর যদি আপনি কোনো কারণে সংগ্রহ করতে না পারেন, পুরনো বীজে হবে না তা না, পুরনো বীজে হয়, অনেক সময় একই রকম ফলন হয় কিংবা একটু কমেও যেতে পারে। ধন্যবাদ ফোন করার জন্য, আমার মনে হয় উনি উত্তরটা পেয়ে গেছেন। ভাইয়া, ওনাকে শুভ জন্মদিন, ওনার আগামীকালকে 92 বছর হবে। হ্যাঁ, সেজন্য ওনাকে অনেক অনেক শুভকামনা। সবাই অনুপ্রাণিত হলাম ওনার কাছ থেকে। আসলেই এটা আমাদের জন্য অনেক বড় একটা বাগান ভালোবাসেন, উনি অনুষ্ঠান দেখছেন, এই বয়সে থেকে উনি এত স্ট্রংলি ফোন করলেন। হ্যাঁ, বাহ। আমি খুব অপেক্ষা করব আপনাকে বিজিএস বা বাংলাদেশি গার্ডেনার সোসাইটিতে দেখা। ওখানে যদি দেখি, আমার চেষ্টা থাকবে আপনাকে নিয়ে একটা স্পেশাল এপিসোড করার। আপনি অবশ্যই বাংলাদেশি গার্ডেনার সোসাইটিতে জয়েন করবেন। নাম বললেন আব্দুর রহিম। আব্দুর রহিম, আপনাকে আমি নিজে বীজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ। ভালো বাগানই পেতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা কোথায় ছিলাম আলোচনা, যে বীজ কিভাবে যত্ন নেওয়া, চারাটা কিভাবে যত্ন নেওয়া, অর্থাৎ কোকোকয়ার এন্ড সিড কাটিং কম্পোস্ট যদি চায় তাহলে ওটাও ইউজ করতে পারে। আসলে যার যেটাতে সুবিধে হয় আর কি। আর আমি যেটা করি, আমি ওই যে দুইটাই ইউজ করি, আর মাঝে মাঝে আমি দুইটাকে মিক্সিং করে দিয়ে দেই। এটা আমি বলতে চাচ্ছিলাম, কোকোকয়ারের সাথে যদি একটু কম্পোস্ট আমরা দিয়ে দিই, তাহলে সে যখন তার শিকড়টা যখন নিচের দিকে যাবে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে, তখন সে ওই কম্পোস্ট থেকে সে খাবার পাবে। এই পয়েন্টটা একটু যদি রিপিট করি, যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে দেখছেন
একটা জিনিস চিন্তা করেন, আপনার ছোট বাচ্চা, আমরা যদি মানুষের বাচ্চা চিন্তা করি, আমরা কিন্তু সলিড ফুড খাওয়াই না, না আমরা বাচ্চাদের যে প্রয়োজনীয় খাবার সেটাই দিই। বাচ্চা কিন্তু ছোটোবেলায় মায়ের দুধ খায়, ঠিক তেমনি আপনার যে বীজ থেকে চারাটা করলেন, এই চারাটাকে যদি আপনি খাবার দিয়ে দেন বা বড় গাছের যে কম্পোস্ট আছে সেখানে দিয়ে দেন, চারাটা মারা যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই বাচ্চা চারার জন্য আলাদা কম্পোস্ট আছে, এটাকে বলে সিডলিং কম্পোস্ট, হ্যাঁ, কিংবা নারিকেলের ছোবরার যে গুঁড়া, কোকো কয়ার, অ্যামাজন, ইবেতে, বিএনকিউতে সব জায়গা পাবেন, সেখানে দিয়ে দেন কোনো খাবার টাবার ছাড়া। কারণ প্রতিটা চারা কিন্তু যখন বড় হয়, প্রথম যে 2টা পাতা থাকে সেগুলো কিন্তু তার মার মতো, সে ওখান থেকে খাবার পেয়ে যাচ্ছে। 2 সপ্তাহ তাকে কোনো খাবার দিবেন না, বেশি যত্নে কম করে দিতে হবে, বেশি যত্নে গাছ মারা যায়। খাবার একদমই দেওয়া যাবে না, পানি একদম কম দিতে হবে। এইভাবে যদি করেন, আর একটু তাপমাত্রা আলোতে রাখতে হবে, ঠিক তো? অবশ্যই যখন 2 পাতা, যখন সবুজ পাতাটা যখন বের হবে, তখন কিন্তু তার আলোর প্রয়োজন হবে। তখন সে আর অন্ধকারে থাকলে হলুদ হয়ে যাবে, তখন গাছটা সুস্থভাবে আর বড় হবে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই যে আমার মনে হয় যেটা বলা দরকার, যে রাতের বেলা এখন কিন্তু টেম্পারেচার খুবই ড্রপ করে। আপনার দিনের বেলা জানালার পাশে রাখেন, রাতের বেলা কিন্তু জানালার পাশ থেকে সরাই ফেলবেন। এই ছোট ছোট বাচ্চাগুলা, চারাগুলা যদি জানালার পাশে রাখেন, তাহলে চারা গোড়া পচে চারা নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট না হলেও তাদের জীবনী শক্তিটা অনেক কমে যাবে, তারা একটা শকের মধ্যে থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটা জিনিস, যখন আমরা কোকো কয়ার ইউজ করব, তখন তার পানি কিন্তু না পাইলে সাথে সাথে গাছটা মারা যাবে না, কিন্তু পানি বেশি দিলে সে সাথে সাথে মারা যাবে। সো আমি একটা কথা বলবো, যখনই যখন চারা হবে, যখন সিডলিংগুলো বের হবে 2টা পাতা নিয়ে, তখন পানি দেওয়াটা খুব সাবধানে, খুবই সাবধানে। স্প্রে বোতল ছাড়া ঢেলে কেউ পানি দিবেন না, স্প্রে করেই পানি দিবেন। এবং কোকো কয়ারটা কিন্তু বোঝা যায়, খুব ড্রাই হলে এক কালার হয়, আর ভিজা ভিজা থাকলে অন্য কালার হয়। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা যাই করি না কেন, বাগান করি, বাগানের আলোচনা করি, বীজ বিতরণ করি, সব কিছু আনন্দ নিয়ে করতে হবে। এবং বীজে সেই আনন্দটা নির্ভেজালভাবে হয়, নির্মলভাবে হয়। এবং আজকেও লাইভ চলাকালীন কিন্তু অনেকে কমেন্টসে খুব মজা করছেন। ইফতেখার চৌধুরী ভাই বলছেন যে চিটাঙ্গের ভাষায় জার্মিনেশনের কথা একটু বললে সুবিধা হতো। চিটাঙ্গের ভাষায় বললে, ইফতেখার ভাই আমি যদি চট্টগ্রামের ভাষায় বলি, আমি আপনাকে গিয়ে বুঝিয়ে দিয়ে আসতে হবে। তো আমি এই মুহূর্তে সেই কষ্টটা করতে চাচ্ছি না। তো আপনি একদিন আসেন, আসলে আমরা চিটাঙ্গের ভাষায় আপনাকে জার্মিনেশনের এটা, আর আপনাকে নিয়ে একদিন লাইভে আসার ইচ্ছা আছে। সেক্ষেত্রে আপনি আমাকে সিলেটিটা বোঝাবেন, আমি আপনাকে চট্টগ্রামের ভাষাটা বোঝাবো। ইকবাল অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, সরকার মুকুল, অনেকে দেখছেন। গ্রিন হাসিম ভাই, ওনার নামই গ্রিন হাসিম ভাই, বা কি সুন্দর নাম। তো অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা যদি খুব সংক্ষেপে ডেজি, তুমি যদি দর্শকদের কিছু বলতে চাও প্লিজ। আমি বলবো, এই যে 92 বছর বয়সী একজন, আমার বাবার সমতুল্য একজন মানুষ একটু আগে ফোন করেছেন, আমি এত অনুপ্রাণিত হচ্ছি। আমি চাই প্রতিটি ঘরের প্রতিটি বাঙালি সবুজে মেতে উঠুক, সবুজের খেলায় মেতে উঠুক। আপনারা সবাই আসেন, বাগান করি। যদি বীজ না থাকে আপনারা বন্ধু বান্ধবের থেকে, আর যদি না পারেন আমাদের বিজিএসে এসে আপনারা বীজ চাইতে পারেন, আমরা আপনাদেরকে সাহায্য করব। ভালো বীজ এবং নতুন বীজ এখানে পাবেন সব সময়, এবং সাহায্য, তারপরে হচ্ছে আপনাদের শেয়ার অ্যান্ড কেয়ার, যা দরকার হয় সব কিছুই আমরা দিব এই গ্রুপের মধ্যে। আপনারা বিজিএসে জয়েন করেন, আসেন। অনেক ধন্যবাদ জেরিন, খুব সংক্ষেপে তোমার শেষ কথা। আসলে আমি একটা জিনিস একটু বলতে স্কিপ করে গেছিলাম, আমি সেটা বলতে চাচ্ছি যে আমরা সবাই আসলে একটু রিসাইকেলিং এর দিকে একটু মনোযোগী হওয়া দরকার সবার, আমাদের এখন পরিবেশের জন্য। সেজন্য আমাদের যেই তরকারি খোসা যা কিছু আছে, আমরা এখন থেকে সেটাকে কম্পোস্ট করার দিকে একটু মনোযোগী হওয়া দরকার, তাহলে আমরা সামারে সেটা ইউজ করতে পারবো। আর আরেকটা কথা সেটা বলতে চাচ্ছি যে সবাই সবুজের সাথে থাকেন। আপনার যতটুক জায়গা আছে, একটু ব্যালকনি যদি থাকে সেখানেই কিছু করার চেষ্টা করুন। আমাদের সবুজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, সে দায়িত্বটুকু পালন করুন, সবুজের সাথে থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ জারিন, অনেক ধন্যবাদ। এই যে দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএসের আজকের পর্বের বীজ বিতরণ এবং বীজ কীভাবে জার্মিনেশন করবেন সেই জিনিসগুলো নিয়ে কথা বলেছি। আমরা চাই বিজিএস থেকে যে প্রতি ঘরে ঘরে বাগানি গড়ে উঠুক। আমরা চাই প্রতিটি ব্রিটিশ বাংলাদেশে যেন বাগান করেন। যার বাগান নাই, উঠোন নাই, সে ব্যালকনিতে বাগান করবেন, ব্যালকনি না থাকলে জানালায় বাগান করবেন। আমরা চাই বাগানটা হোক শারীরিক মানসিক সুস্থতার একটা জায়গা, যাতে করে এই যে ভদ্রলোক আছে ফোন করেছেন, কালকে ওনার 92তম জন্মদিন, উনি এখনও বাগান করছেন। আমরা চাই বাগান যেন
প্রতিটি ঘরে ঘরে শতবর্ষী বাগানই তৈরি করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। আমন্ত্রণ রইল আগামী পর্ব দেখার জন্য। আল্লাহ হাফেজ।